টেকনিক্যাল অ্যানালাইসিসের আরেকটা বিষয় হচ্ছে চার্ট ৩ প্রকার আমরা জেনেছি। বাট চার্ট ৩ প্রকার হলেও চার্টের টাইম ফ্রেম আছে। সেটি ১ মিনিটের, ৫ মিনিটের, ১০ মিনিটের, ১ ঘন্টার, ১ দিনের, ১ সপ্তাহ এবং ১ মান্থ ক্যান্ডেলস্টিক আছে। চার্ট প্যাটার্ন আছে। এই চার্ট প্যাটার্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। যারা শর্ট টাইম ট্রেড করে তারা ছোট টাইম ফ্রেমে দেখে এবং যারা লং টাইমে ইনভেস্টমেন্ট করে তারা উইকলি অথবা মান্থলি চার্ট প্যাটার্ন দেখে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়ে থাকে। সেক্ষেত্রে প্রথমে তারা আপনি যদি শর্ট টাইম ট্রেডার হন, আপনি হয়তো D1 চার্টে অথবা H4, H1 চার্টে আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করবেন। স্টক মার্কেটের অবস্থা কি, আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে বা সাইডওয়ে আছে। যখন আপনি ট্রেন্ড আইডেন্টিফাই কনফার্ম করবেন, তখন আপনি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি বাই অথবা সেল করার সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে কনফার্মেশনের জন্য ক্যান্ডেলস্টিক চার্ট দেখতে পারেন বা অন্য ইন্ডিকেটর যেগুলো মিশিয়ে আপনার স্ট্র্যাটেজি আছে সেই বিষয়টা নিয়ে কনফার্মেশন হওয়ার পর আপনি ট্রেড এন্ট্রি নেবেন। সো টাইম ফ্রেমটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে টাইম ফ্রেম বুঝে না। অনেক ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আপ ট্রেন্ড টাইমে ধরুন উইকলিতে ডাউন ট্রেন্ড থাকলেও সেটি D1 এ আপ ট্রেন্ড থাকতে পারে। সেই বিষয়টি হচ্ছে আপনার যে ট্রেডিং টাইম অনুযায়ী যে আপনি শর্ট টাইমের ট্রেডার নাকি লং টাইম ইনভেস্টর সেই বিষয়টার উপরে আপনি ডিপেন্ড করে। আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে চার্টে। এটি আছে বর্তমানে D1 চার্ট। আমরা চলে যাচ্ছি উইকলি চার্ট। এটি হচ্ছে উইকলি চার্ট এবং আমরা H1 চার্টে যাই, যেটা খুবই ছোট টাইম ফ্রেমের চার্ট। H1 এই হচ্ছে টাইম ফ্রেম। আরও টাইম ফ্রেম আছে, সেটি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী সেটি আপনি চেঞ্জ করে নেবেন।